আমার ফিলিংস এখানে প্রচন্ড গরম, ডান্ডি পটা। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সো যেহেতু ঈদ, তাই কোথাও তো ঘোরা লাগবেই। আর যেহেতু ফ্যামিলির সবাই একসাথে এখন প্রেজেন্ট আছি, তাই সবাই মিলেই হুট করে একটা প্ল্যান করলাম যে কোথাও ঘুরে আসি। সো সকাল থেকে আমার ছোট বোন আর কি সার্চ করছিল যে মুন্সিগঞ্জের আশেপাশে কোনো রিসর্ট আছে নাকি। সো সে ইউটিউব থেকে সার্চ করে পেল লিফ লাউঞ্জ, যেটা মাওয়া খানবাড়ির ওইদিকে আর কি অবস্থিত। তো যেই ভাবা সেই কাজ, আমরা সবাই রেডি হয়ে 12টা-1টার দিকেই রওনা হয়ে গেলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে ওইখানে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল, তাই আমরা দুপুরে আর কি লাঞ্চ করিনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে হাতে কিছু সময় নিয়ে আমরা বের হয়ে গেলাম সেখানে। সো দেখতেই পাচ্ছেন জায়গাটা এত সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, ফুল, ঝর্ণা, মানে অন্যরকম একটা ভাইব দিচ্ছিল। আপনারা যারা যেতে চাচ্ছেন ইউটিউব আর গুগলে সার্চ করলেই জায়গাটা কোথায় লোকেটেডটা পেয়ে যাবেন। সো সবুজ ঘেরা প্রকৃতি যারা ভালোবাসেন তারা একবার হলেও এই জায়গাটায় আসবেন, আপনার মন একদম ছুঁয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কি পরিমাণ সবুজ আর সবুজ, চারিদিক এত সুন্দর। আমার মনটা একটু খারাপ ছিল সকাল দিকে, কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে মনটা একদম আনন্দে ভরে গেল। আর আমার আম্মুকে দেখতেই পাচ্ছেন সবুজের মাঝে, সেও সবুজ কালার ড্রেস পরে এসেছে। আর আমার হাজবেন্ড, সে সিঙ্গেল ফটো তুলছে, আমাকেও তুলে দিচ্ছে। সে খুব ভালোবাসে আমাকে এরকম সুন্দরের মাঝে ছবি তুলে দিতে, সে খুব পছন্দ করে। আর যদি আমাকে সুন্দর লাগে সেখানে, তাহলে তো কথাই নেই। আমাকে বলবে দেখো দেখো, তোমাকে লাখ টাকার ছবি তুলে দিয়েছি। তো আমরা সবাই একদম যে যার মতো ফটোশুট করছি, ভিডিও করছি, রিলস করছি আর এনজয় করছি প্রকৃতিটা। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, সেদিন এত গরম ছিল, আমরা সবাই একদম পুরো গরমে ভিজে গিয়েছি। রোদ তেমন ছিল না, কিন্তু একটা ভ্যাপসা গরমটা ছিল। সো আমরা সবাই একদম ঘেমে একাকার, দেখতেই পাচ্ছেন সবাই, সবার জামা একদম ভিজে গেছে। আমার চুল একদম ভিজে গিয়েছিল, চুলের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গিয়েছিল। তবু কি আর করার, ঘোরাফেরা তো করতেই হবে। আমার আম্মু সেখান থেকে একটা ফুল নিয়ে মাথায় পরে নিল আর বলল দেখো দেখো আমাকে কেমন লাগতেছে। আমার আম্মু খুব ইন্টারেস্টিং একজন মানুষ, অনেক হাসি খুশি, ফ্রেন্ডলি, আমাদের সাথে একদম বন্ধুর মতো। আমার আব্বু আম্মু দুজনই আল্লাহ রহমতে অনেক ভালো মানুষ, তারা আমাদেরকে অনেক ভালোবাসে। আমরাও আমার বাবা মাকে অনেক অনেক বেশি ভালোবাসি, যেহেতু দূরে থাকা হয়, অনেক মাস পর দেখা হয়, তাই খুব খারাপ লাগে। তাই যখনই আম্মু আব্বুর বাসায় বেড়াতে আসি, তখন আম্মু আব্বুকে নিয়ে আমরা সবাই ঘুরতে বের হই। আর আম্মু আব্বু আমাদের ছাড়াও কোথাও দূরে যায় না, বেড়াতে যায় না। যখনই আমরা যাই, আমি, আমার ছোট বোন আর আমাদের হাজবেন্ড, তখনই আমরা সবাই মিলে ঘুরতে বের হই। এছাড়া আমার আম্মু আব্বু বের হয় না। সো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা চারিদিকে একটু ঘুরে নিচ্ছি। আর অনেক কিছু প্লেসে আমাদের ঘোরা হয়নি, একমাত্র গরমের জন্য। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি চলে আসবে, কিন্তু আসলে কোনো বৃষ্টির নামগন্ধও নেই। উল্টো আর কি আমরা ঘামে একদম শেষ, একাকার। তাই কিছু কিছু জায়গায় আমরা ঘুরেই নিই, শুধু এই এতটুকুন জায়গায় আমরা ঘুরেছি। যেহেতু আমরা কোনো লাঞ্চ করব না, তাই আমরা কিছু হালকা পাতলা অর্ডার করেছি, তেমন কিছু অর্ডার করিনি, কারণ আমরা বাসায় যেই লাঞ্চ করব। আম্মু বাসায় পোলাও, রোস্ট, গরু এগুলো রান্না করে রেখেছিল। সো আমরা হালকা পাতলা কিছু অর্ডার করেছি। সো অর্ডার করতে করতে দেখলাম মাথার উপরে বিশাল বড় একটা তাল গাছের মতো। আম্মু বলছিল মনে হচ্ছে আমরা সৌদি আরবে আছি। সৌদি আরবে যেমন তাল গাছ, খেজুর গাছ থাকে, এরকম সেরকম লাগছিল নাকি। তাই সেখানেও আমরা কিছুটা
ভিডিও শুট করে নিলাম। হ্যাঁ আপু, তোমার ফিলিংস কি বলবো? আমার ফিলিংস এখানে প্রচন্ড গরম, ডান্ডি পটা। খুব একটা সুন্দর জায়গা তোর আম্মু বাই করছে জীবন প্রথম। হ্যাঁ, তোমার আম্মু এই জায়গাটা খুব সুন্দর ভাবে বের করছে। কিন্তু এটা লঞ্চ হইতো না যদি আমরা সবাই সায়না দিতাম। আমরা সবাই সায় দিয়ে এটাকে লঞ্চ করায় নিয়ে আসছি। সো এটা ছিল একটা ফানি ক্লিপস। আব্বুকে বলছিলাম যে তোমার রিভিউ দাও, তো আব্বু মজার ছলে রিভিউ দিল। সো এই যে আমাদের খাবার চলে এসেছে। যেহেতু আমরা জাস্ট টেস্ট করব এখানকার খাবারের টেস্ট কেমন, তাই আমরা বেশি কিছু অর্ডার করিনি। এনিওয়েজ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যেতে হবে তাড়াহুড়ো করে, কারণ আমরা এখনো লাঞ্চ করিনি। আমাদের বাসায় যে লাঞ্চ করতে হবে। তো যাওয়ার পথে এতটুকুন আবার একটু ভিডিও করে নিলাম, পুরোটা ওভারঅল আপনাদেরকে দেখানোর জন্য যে ওভারঅল ভিউটা আসলে কি রকম আসে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে আম্মু বলল আমাদের বাসার সামনে যে মেলাটা হচ্ছে সেখানে তোমরা একটু যেও তোমাদের হাজবেন্ডদের নিয়ে, কারণ তোমরা তো গিয়েছো, তারা তো যায়নি। তো বললাম যে ঠিক আছে, তাহলে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, চলো তাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি মেলাটা। উঠে গেলাম আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাতাস। আমার তো খুব ভালো লাগছিল ওয়েদারটা। এখন মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি আসবে। সো এই হচ্ছে মেলায় চলে আসলাম। তো আমরা একটা লাড্ডু টেস্ট করে দেখলাম। তো একটা লাড্ডু আমরা সবাই মিলে ভাগযোগ করে খেলাম। খাওয়ার পর একটা ছোট একটা মিষ্টিও খেলাম। মিষ্টি খাওয়ার পর ওভারঅল মেলাটা আর কি দেখছিলাম। এই হচ্ছে লাড্ডু মিষ্টি। আমার কাছে লাড্ডু আর মিষ্টিটা অনেক মজা লেগেছে। আমি কিছু লাড্ডু কিনে নিয়ে এসেছি, বেশি না, 250 গ্রামের মতো, কারণ আমি জানি বেশি নিলে খাওয়া হবে না আর আমার বাসায় কেউই খাবে না। তো আমার জন্য অল্প করে নিলাম। আর এই হচ্ছে আমার কাজিন, অনেকদিন পর তাদের সাথে দেখা হলো। ওদেরকেও বললাম যে তোমরাও চলে আসো মেলায়, সবাই একসাথে আর কি দেখা করি, মিট করি। সো যাই হোক, অনেকদিন পর তাদের সাথে দেখা। তো আম্মু বললো যে চলো তোমাদেরকে নাগরদোলায় উঠাই। আর নাগরদোলায় উঠে তো আমরা হাসাহাসি পাগলের মতো অবস্থা, কারণ সেই যখন ছোট ছিলাম তখন আমরা এই চরকিতে উঠেছিলাম। আমি আর আমার ছোট বোন আগে চরকিতে উঠতাম। সেই স্মৃতি হঠাৎ করেই মনে পড়ে গেল। সো চরকিতে উঠা শেষ। তো ছোট বোন বললো চলো এখানে যে নৌকার মতো একটা অ্যাক্টিভিটিস আছে সেখানে আমরা একটু উঠি। তো সেখানেও আমরা কাজিনসরা মিলে উঠলাম আর সেই এনজয় করছিলাম আর হাসাহাসি করছিলাম, একদম পুরো বাচ্চাদের মতো করছিলাম আমরা সবাই। আসলে এই ছোট ছোট মুহূর্তগুলাই খুব আনন্দ দিয়ে থাকে। সো এই ছিল আমার আজকের ছোট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।